আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস হোসেন, বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়াল। আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব গ্লোজম প্রজেক্টটির ফটো গ্যালারিটা। তো ফটো গ্যালারি বলতে আমরা ফটো গ্যালারি এই সেকশনটা তৈরি করব এবং এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আইকনটা বের হয়ে আসতেছে এবং স্লাইড আকারে সেটা কাজ করতেছে। তো আমরা এইটাই তৈরি করব। তো প্রথমে আমরা এখানে একটু কমেন্ট আউট করে রাখি যে এখানে কমেন্ট আউট করে রাখছি যে ফটো গ্যালারি স্টার্ট অ্যান্ড কন্ট্রোল ডি ডুপ্লিকেট অ্যান্ড হ্যাঁ, এখানে আমরা একটি আইডি পাস করব ফটো গ্যালারি তার ভিতরে আমরা এখানে ডিপ দিতে হবে কন্টেইনার আর ডিপ নিয়ে রো নিতে হবে। তার ভিতরে কল LG12, কল MD12, কল SMO 12 আকারে থাকবে। তো সেক্ষেত্রে যেহেতু এখানে প্রথমে একটি হেডিং টু রয়েছে, তো আমরা এটাকে S2-র ভিতরে রাখতেছি অ্যান্ড পরটাতে আমরা প্যারাগ্রাফের ভিতরে চেক আউট ইউর ফটোস এটাকে আমরা রাখতেছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, এতটুকু যদি এবার আমরা সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা রিপ্লেস করি, হ্যাঁ দেখবেন যে এখানে ফটো গ্যালারিটা এসেছে। তো আমরা আমাদের এই যে নিচে যেই ডিপটি নিয়ে আমরা মিনিমাম হাইট দিয়েছিলাম, এই ডিপটাকে আমরা কেটে দিচ্ছি এবং সেভ করতেছি। সেভ করে আমরা আমাদের রিপ্লেস করি। তো এটা যেহেতু সেন্টারে থাকবে এবং এটার উপরে নিচে কিছুটা প্যাডিং রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে উপরে নিচে কিছু প্যাডিং দিয়ে নিচ্ছি। প্যাডিং বলতে আমাদের এটার প্যাডিং, এটার উপরে এবং উপরে নিচে যে প্যাডিংটা রয়েছে যে এই ফটো গ্যালারির, সেটাকে আমরা একটি ক্লাস দিয়ে প্যাডিং উপরে নিচে 5 দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে উপরে নিচে প্যাডিং পেয়ে গেছে এবং এই টেক্সটটা যেহেতু সেন্টারে থাকবে, তো এই কলামের টেক্সট সেন্টার দেন রিফ্রেশ। হ্যাঁ, এতটুকু ঠিকঠাক আছে। তো প্যারাগ্রাফের ক্লাস দিয়ে নিচ্ছি আমরা লিড। এই যেখানে কলামটি শেষ হয়েছে তার ঠিক নিচে আমরা আরেকটি রো নিব, এবং যেহেতু এই রোর কলাম থাকবে একটা, দুইটা, তিনটা, তো সেক্ষেত্রে আমরা এখানে কল LG4, কল MD4, কল SM স্মল ডিভাইসে সেটা আমরা এখানে রাখতেছি দুটা করে করলে হবে 6। হ্যাঁ, এতটুকুতে যদি এবার আমরা রাখি, তো এইখানে আমরা ফার্স্ট একটি এ ট্যাগ নিচ্ছি, এ ট্যাগ ডেট রাখতেছি এবং তার ঠিক ভিতর আমরা একটি ইমেজ রাখতেছি। আচ্ছা, এই ট্যাগটি রাখতেছি কেন সেটা আমরা আপনাকে বোঝাচ্ছি। আগে আমরা একটি ইমেজ নিয়ে নিচ্ছি। ইমেজের ভিতরে image1.jpg দিচ্ছি, অল্টার টেক্সট দিয়ে দিচ্ছি আমরা পিকচার দেন আমরা সেভ করে যদি এবার আমরা আমাদের আউটপুটটা একটু দেখে আসি। আউটপুটটা দেখলে এখানে খেয়াল করবেন যে হ্যাঁ, এখানে একটি ফটো আসছে, কিন্তু ফটোটাতে ক্লিক করা মানে ক্লিক করলে লিঙ্ক আকারে আসতেছে না। সেই লিঙ্ক করার জন্য আমরা এখানে ইমেজটা একটি কপি করে কাট করে অ্যান্ড দেন এই ট্যাগের ভিতরে সেটাকে রেখে দিচ্ছি এবং সেভ করে রিপ্লেস করতেছি। হ্যাঁ, এবার দেখুন যে এটা লিঙ্ক আকারে আছে, ক্লিক করার অপশন আছে, ক্লিক করলে সেটা এখন এইভাবে শো করতেছে। তো আমরা চাচ্ছি উপরে একটু গ্যাপ করার জন্য, তো উপরে গ্যাপ করার জন্য আমরা এই প্যারাগ্রাফের ঠিক নিচে আমরা একটু মার্জিন দিয়ে নিচ্ছি। মার্জিন বটম 4 বা 3 দিয়ে দিচ্ছি। 4 দিলে বেস্ট হবে। MB4 অ্যান্ড সেভ, রিফ্রেশ। হ্যাঁ, প্যারাগ্রাফের নিচে অনেকটা জায়গা ফাঁকা হয়েছে এবং এখানে যেহেতু আমাদের আরও কলাম লাগবে, তো সেক্ষেত্রে আমরা এটাকে একবার দুইবার করতেছি এবং এটাতে যেহেতু ইমেজ 2 হবে, পরেরটাতে যেহেতু ইমেজ
3 হবে, এতটুকু এবার আমরা সেভ করি, সেভ করে আমরা রিফ্রেশ করতেছি। হ্যাঁ, এখানে আমাদের ফটো গ্যালারিটা চলে আসছে এবং আমরা চাচ্ছি যে এটাতে ক্লিক করলে সেইভাবে পপ আপ আকারে চলে আসবে। তো সেটা করার জন্য আমাদের যে এই ইমেজটাতে আমরা ক্লিক করব সেটা লিঙ্ক আকারে এখানে যদি ক্লিক করার সাথে সাথে এই ইমেজটা শো হচ্ছে, তারপরে ফটো গ্যালারিটা শো হচ্ছে। তো সেটা করার জন্য আমাদের এই যে এখানে চাচ্ছি যে প্রথম ইমেজটা, এই যে প্রথম ইমেজটা আছে সেটাতে ক্লিক করলে কোনটা ইমেজ শো হবে, এই প্রথম ইমেজটাতে ক্লিক করলে কি এটা শো হবে, অথবা যেটা শো হবে সেটা আমাদের এখানে লিঙ্কে করে দিতে হবে। তো লিঙ্কে আমি ইমেজ ডট সাপোজ ইমেজ 4.jpg দিয়ে রাখতেছি এবং রিফ্রেশ করি। এখন এটাতে ক্লিক করলে আমাদের ইমেজ 4টা বের হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা ইমেজটা 1-এ ক্লিক করলে আমরা দিছি ইমেজ 4টা, তো আমরা এখানে ইমেজ 4টা না দিয়ে আমরা 1টাই রাখতেছি, চাচ্ছি যেটাতে ক্লিক করি প্রথমে যাতে ওটাই শো করে। পরেরটা হবে দেন ইমেজেস স্ল্যাশ ইমেজ 2.jpg, পরেরটাতে হবে ইমেজেস স্ল্যাশ ইমেজ 3.jpeg। মানে আমরা চাচ্ছি যেটাতে ক্লিক করব সেটাই যেন শো হয়। এটাতে ক্লিক করতেছি, এটাই শো হচ্ছে, অন্যটা শো হচ্ছে না। তো এখন আমরা চাচ্ছি এটাকে একটা ফটো গ্যালারি তৈরি করতে, মানে হচ্ছে এটাতে ক্লিক করলে এটা দেন এইটা শো হবে। তো সেটা করার জন্য আমাদের এই মেইন যে ডিপটা নিয়েছি সেটার ভিতরে আমরা ওই যে একটি অ্যাট্রিবিউট ইউজ করব, ইউকে হাইপেন লাইট বক্স, দেন সেভ অ্যান্ড রিফ্রেশ। এবার যদি আমরা আমাদের যে কোনো একটি ইমেজে ক্লিক করি, এই ইমেজটাতে ক্লিক করলে সেটা পপ আপ আকারে এখানে শো করতেছে, ক্লিক করলে দেখবেন যে স্লাইড আকারে পরবর্তী ইমেজগুলোও দেখা যাচ্ছে। কিন্তু আমরা যেই ইমেজটাতে প্রথমে ক্লিক করব সেই ইমেজটাই আগে দেখাবে, পরে বাকি আদার্স যেই ইমেজগুলো রয়েছে সেটা আমাদের এখানে শো করবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে নিচে আরও 3টি ফটো রয়েছে, তো সেটার জন্য আমাদের এই ডিপ যেটি রয়েছে এই ডিপটাকে আবার কপি করতেছি, দেন পেস্ট করতেছি। তো এইখানে আমাদের এই ইমেজটা হবে এখানে 4, দেন এইখানে হবে 5, দেন পরের ইমেজটাতে হবে 6 অ্যান্ড সেভ। রিফ্রেশ করুন, দেখবেন যে ঠিকই আছে। হ্যাঁ, শুধু আমাদের এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই ইমেজেরটা একটু ছোট হচ্ছে এবং উপরে একটু লেগে আছে। তো সেটা করার জন্য আমরা এই যে ডিব্রি রো রয়েছে, অথবা আমরা চাচ্ছি প্রত্যেকটা ইমেজ থেকে প্রত্যেকটা ইমেজকে একটু সরিয়ে দিতে। তো সেটা করার জন্য আমরা প্রত্যেকটা ইমেজকে মার্জিন বোটম দিয়ে নিতে পারি। আমরা এই ইমেজটাকে ইমেজ দেন এখানে প্রত্যেকটাকে একসাথে সিলেক্ট করে একটি ক্লাস দিয়ে নিচ্ছি, প্লাস ইজিক্যাল টু ডবল কোটেশন ইমেজ ফ্লুইড, দেন সেভ এবং রিফ্রেশ। সেটা ইমেজ ফ্লুইড আকারে রয়েছে এবং প্রত্যেকটাতে একটু মার্জিন বোটম দিয়ে নিচ্ছি, বোটম আছে 3। হ্যাঁ, এই তিনটা ইমেজের ঠিক নিচে একটু মার্জিন পাওয়ার কথা। হ্যাঁ, 3 পেয়ে গিয়েছে। তো 3 দিলে অনেকটা ছোট দেখায়, ছোট বলতে আরেকটু বেশি দিই, 5 দিচ্ছি। 5 দিলে আবার গ্যাপটা একটু বেশি হয়ে যায়। 4 দিলে কেমন হয়? হ্যাঁ, 4 দিলে কিন্তু এখন চারপাশে সমান দেখাচ্ছে, এখানে 4 এদিকে 4 এদিকে 4 সমান দেখাচ্ছে, শুধু এই ইমেজটা একটু ছোট। সেটা করার জন্য আমাদের স্টাইল ডট এসসিএসএস যেতে হবে। স্টাইল ডট এসসিএসএসে গিয়ে আমরা এইখানে ফটো গ্যালারির ভিতরে আইডিটাকে আমরা কল করব। ফটো গ্যালারির ভিতরে যদি কোনো ইমেজ থেকে থাকে সেটার গ্যালারির ভিতরে ইমেজ যদি থেকে থাকে সেটার মিন হাইট আমরা দিয়ে দিচ্ছি 250 পিক্সেল এবং সেভ করে আমরা যদি এবার রিফ্রেশ করি সেটার মিনিমাম হাইট 250 পিক্সেলই হবে। হ্যাঁ, দেখুন এখন অ্যালাইনগুলো ঠিক আছে। এখন ক্লিক করতেছি, সেটা পপ আপ আকারে শো করতেছে। হ্যাঁ, পপ আপ আকারে 2 3 4 5 6, হ্যাঁ পপ আপ আকারে শো করতেছে।
এই ক্ষেত্রে আমাদের পরের ইমেজগুলোকেও কিন্তু ক্লাস দিতে হবে ইমেজ ফ্লুইড রেসপন্সিভ আকারে শো করার জন্য ইমেজ ফ্লুইড দেন সেভ অ্যান্ড রিফ্রেশ। হ্যাঁ, এটা লার্জ ডিভাইসও ঠিক রয়েছে। এবার আমরা মোবাইল ডিভাইসে চেক করি। স্মল ডিভাইস হচ্ছে 992-তে চেক করি। হ্যাঁ ঠিক আছে। 768 পিক্সেল। হ্যাঁ 768 পিক্সেল মানে মিডিয়াম। 768 থেকে 991 পর্যন্ত হচ্ছে মিডিয়াম ডিভাইস। এইখানে আমরা চাচ্ছিলাম যে মিডিয়াম ডিভাইসের 3টা করে থাকবে, বাট যখন 767 মানে স্মল ডিভাইসে নামবে সে কিন্তু 2টা করে হয়ে যাবে। আমাদের এখানে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে সরি, আমরা এখানে ডিপ আলাদা একটি রো নিব না, এই ডিপটা কেটে দিচ্ছি। ডিপ যে রটি নিয়েছিলাম মেইন এই ডিপের ভিতরে রেখেছি। আমরা সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ ইমেজগুলো কিন্তু এবার ঠিকঠাকভাবে আসার কথা। 1 2 3 4 5 6 সেটা কেন আসতেছে না, আমরা এটা একটু চেক করে আসি। চেক করার জন্য ডিপ রো, ও আমরা তো এগুলো কোনো রোর ভিতরে ঢুকাইনি। আমরা এই ডিপটাকে আমরা কপি করতেছি, কপি করে আমরা এই রোর ভিতরে আমরা যদি সেটাকে পেস্ট করে দেই, এখান থেকে ঠিক এতটুকু আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ এখন একই রোর ভিতরে রয়েছে এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, আশা করি এখন সেটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক হয়ে গিয়েছে। এবং স্মল ডিভাইসে চেক করি, স্মল ডিভাইসে চেক করলে হ্যাঁ প্রত্যেকটাতে একটু ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, কিন্তু এইগুলোতে কিন্তু ফাঁকা জায়গা তৈরি হয় নাই শেষ দুইটা ইমেজে। শেষ দুইটা ইমেজে কেন ফাঁকা জায়গা তৈরি হয় না সেটার জন্য আমাদের, হ্যাঁ এখানে আমরা মার্জিন বটম দিই নাই প্রত্যেকটাতে। বটম সো 4 দিয়েছিলাম এবং ওটা আমরা সেভ করি। হ্যাঁ প্রত্যেকটা মার্জিন বটম আছে। 768তে খেয়াল করুন, দেন সেটা দেখবেন যে প্রত্যেকটাতে নিচে নিচে চলে আসছে দুটা দুটা করে। আমরা যেহেতু কলাম 6 করে দিয়েছিলাম, 6 6 12, অ্যান্ড যখন 575-এ আসবে তখন থেকে সে একটা একটা আকারে শো করবে এবং ক্লিক করব, সেটা পপ আপ আকারে আসবে, স্লাইড ডাটা স্লাইড হবে। তো এটা ছিল আমাদের ফটো গ্যালারি সেকশনটা। তো আমরা এই ক্ষেত্রে এখানে মার্জিন বটম না দিয়ে আমরা মার্জিন টপ দিই। মার্জিন টপ দিলে হবে উপর থেকে গ্যাপ পেয়ে যাবে এগুলো প্রত্যেকটা, আর এটাও উপর থেকে আসবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে যে প্যারাগ্রাফ মার্জিন বটম দিয়েছি এটা কেটে দিচ্ছি এবং এই মার্জিন বি জায়গায় আমরা মার্জিন টি দিয়ে দিচ্ছি। কেটে আমরা যদি মার্জিন টি দিয়ে দিই এবং যদি সেভ করি, সেক্ষেত্রে কিন্তু মার্জিন টপ প্রত্যেকটা উপর থেকে পেয়ে গেছে এবং এগুলো ঠিক রেসপন্সিভ শো করলেও সেম অবস্থা, একটু ফাঁকা জায়গা তৈরি হবে। তো আপনারা যদি চান যে স্মল ডিভাইসে এটা মার্জিন থাকবে না, সেটাও করা যাবে, সেটা নিতান্ত আপনাদের ডিজাইনারের উপর নির্ভর করে। তো আমি এতটুকু দিয়ে ভালো লাগতেছে, আমি এতটুকুই রাখলাম ফটো গ্যালারি সেকশনটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসা প্র্যাকটিস করবেন। আল্লাহ।